মক্কা মুআজ্জামা যারা বাসিন্দা, যারা বসবাস করে অন্যান্য এলাকা থেকে ওই মক্কা মুআজ্জামাতে কাবা ঘরের তাওয়াফ করতে যারা আসেন, আসার পরে তারা নিজেকে ধন্য মনে করে। আর আসার পরে এই মক্কা মুআজ্জামার বাসিন্দাদেরকে তারা সেবা যত্ন করে চলে যায় এবং এই মক্কার বাসীদেরকে তারা সেবা করে নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করে। ওগো বাদশাহ, আপনি যত বড় কাফেলা নিয়ে এসেছেন এর থেকে বড় হয়তো তাদের সংখ্যা হবে। আপনার সালতানাতে আপনার কাফেলায় যত বাদশাহ, যত আপনার সেনাবাহিনী রয়েছে তার থেকে বেশি এই কাবা ঘরকে ভালোবাসনেওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত কথা শুনি ওই উজিরে আজম বলতেছে, বাদশাহ সবাই তাদেরকে সেবা করতে ব্যস্ত, সবাই ওই কাবা ঘরে তাওয়াফ করতে ব্যস্ত, তাহলে গো বাদশাহ আপনাকে স্বাগতম কেমন করে করতে আসবে? আরে না না না, আপনাকে স্বাগতম করার থেকে তারা কাবা ঘরের সেবা করতে ভালোবাসে। ভালো করে বুঝুন বাবা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর ইসলাম এমন সত্যবাদী, ইসলাম এমন সত্য ধর্ম বাবা। ওই বাদশাহ আপনার তুব্বা ওয়াল হামিদি, ওই বাদশাহ যখন মনে মনে চিন্তা করেছে আমি এই কাবা ঘর ধ্বংস করে দেব, আমি এই মক্কাবাসীদেরকে কতল করিয়ে দেব, এমনটা যখন বলা শুরু, সঙ্গে সঙ্গে আল্লাহর কে কুদরত, ওই বাদশার নাক কান মুখ দিয়ে যেন রক্ত বেরোতে শুরু হয়ে গেল। আর জুবান দিয়ে নাক দিয়ে এমন আবর্জনা বের হয় দরদি, ওই বাদশার পাশে কেউ এসে বসতে পারে না, ওই বাদশার কাছে কেউ এসে বসতে পারে না। যে এসে বসতে যায় সে যেন দুর্গন্ধ পেয়ে বের হয়, আর যে এসে বসতে যায় মনে মনে চিন্তা করতেছেন এর মতো অসুখ হয়তো আমারও হয়ে যাবে। এ বাবাজি আমার, আমরা করোনার সময়তে সরকার হুকুম দিয়েছিল মানুষ একজনের থেকে আর একজনের 1 থেকে 1.5 ফিট ডিসটেন্স বজায় রাখবে। আরে কেউ কারো সঙ্গে মিশবে না, একটি গাড়িতে 2-3 জনের বেশি চড়বে না, বলেছিল না? কেন? কারণ একজনের কাছে যদি আরেকজন হয় ছুঁয়ে ছুঁয়ে রোগ হয়ে যাবে। তো ওই বাদশার কাছে কেউ যেন আসে না, সবাই চলে যায়, কেউ আসে না। চিন্তা করুন, কাবা ঘর ধ্বংস করব এবং মক্কাবাসীদেরকে আমি কতল করিয়ে দেব, শুধুমাত্র বলেছে, মনে নিয়াত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার গজব দিয়ে দিয়েছে, তাই না? গজব দিয়ে দিয়েছে। আমার নবীর আসার আগে যত নবী এসেছিল, সমস্ত নবীর যুগে যারা গুস্তাখি করেছে নবীর প্রতি, আল্লাহর প্রতি যারা গুস্তাখি করেছে, সরাসরি তাদের উপরে গজব নাজিল হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? সরাসরি গজব নাজিল হয়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, কাহফিল ওয়ারা, আনিসুল গরিবিন, তাহা, ইয়াসিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো মাবুদ, আমার বান্দা, আমার উম্মতেরা যতই গুনাহ করুক, যতই ভুল কাজ করুক না কেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাইরেক্ট আযাবের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে গজব দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আমার নবীর উম্মত, আমাদের জন্য এখন দেখেন অনেক মানুষ রাসূলের প্রতি কটূক্তি কথা বলছে, কি বলছে না? বলুন না, বলছে কি বলছে না? কত বেয়াদবিমূলক কথা, আল্লাহর শানে কত খারাপ কথা বলছে, তবু আল্লাহ ডাইরেক্ট গজব নাজিল করছে না কেন? বলেন আমার নবী মুস্তাফার দোয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দোয়ার জন্য। আমার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এত বড়ই আমাদের জন্য দয়া, এত মানুষ কটূক্তি কথা বলার পরেও আল্লাহ ডাইরেক্ট গজব নাজিল করে না। কিন্তু আমি যে কথা বলছি এটা নবী আসার কত বছর আগে?
জোরে বলুন কত বছর? 1000 বছর পূর্বের কথা। আব্বাজি আমার ওই বাদশার মুখ দিয়ে যখন সঙ্গে সঙ্গে আবর্জনা বের হতে থাকে, রক্ত যখন বের হয়, সবাই যখন মনে করলো আমরা হয়তো অসুস্থ হয়ে যাব, কিন্তু দরদি হে বাবাজি আমার, ওই আপনার তার কাফেলার মধ্যে আমি বলেছিলাম 12,000 আলেম ওলামা এবং ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছিল। তার সঙ্গে সঙ্গে যখন এই ঘটনা বাদশার সঙ্গে ঘটে যায়, ওই ডাক্তারেরা চিকিৎসা করতেছেন, ওই বাদশা ওই ডাক্তারেরা তার এলাজ খুঁজতেছে, কিন্তু দরদি গো তার এলাজ পায় না, তার এলাজ পায় না। এমত অবস্থাতে একজন আলিম চলে আসছেন তার কাছে। কে আসছে? একজন আলিম। যেই আলিমদের মধ্যে তার যে কাফেলাতে আলিম ছিল, সেই আলিমদের মধ্যে সব থেকে বড় আলিম, সেই আলিম এসেছে, বাদশাকে দেখেছে এবং দেখার পরে কি বলছে জানেন? বলছে আসমানি মারিজ, আসমানি অসুখ যদি জমিনে খুঁজতে যায় পাবো। এজোরে বলুন পাবো কি? পাওয়া যাবে না। তো আসমানি মারিজ, আসমানি রোগ জমিনে যদি তার দাওয়া খুঁজি, ওষুধ খুঁজি, পাবো না। তাহলে ওই আলিম বুঝতে পেরে গেলেন। সঙ্গে সঙ্গে ওই আলিম বলছেন, বাদশাহ আপনি কি মনে মনে কোনো খারাপ কোনো নিয়াত করেছিলেন? কোনো বদ, কোনো খারাপ কোনো উদ্দেশ্য আপনি আপনার মনে মনে করেছিলেন? যদি করে থাকেন আপনি তওবা করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? যে আপনি তওবা করে নিন। আব্বাজি আমার, এমত অবস্থাতে আপনার বাদশা তখন মনে মনে চিন্তা করতেছে কি, যে আমি তো করেছিলাম কাবা ঘরকে ধ্বংস করে দেব, আমি তো করেছিলাম মক্কাবাসীদেরকে কতল করে দেব। ওই বাদশাহ যখনই মনে পড়ে গেছে আমি যখন থেকে ওই মক্কা মুআজ্জামার মানুষদেরকে আমি কতল করে দেব মনে করেছিলাম, আব্বাজি আমারও আমি যখন মনে করেছি আমি কাবা ঘরকে ধ্বংস করে দেব, আমি বাদশাহ এমত অবস্থাতে আমার এখন রোগ শুরু হয়ে গেছে। ওরে আমার দরদি বাদশাহ তখন মনে মনে তওবা করলো, আল্লাহ আমি কাবা ঘর ধ্বংস করার কথা বলেছি, আমি মক্কা মুআজ্জামার মানুষদেরকে কতল করে দেওয়ার নিয়ত আমি করেছি। ওগো মাবুদ আমি তওবা করতেছি, আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও। আব্বাজি আমার ওই বাদশা যখনই আপনার এমন করে তওবা করেছেন, সঙ্গে সঙ্গে ওই বাদশার ওই অসুখ ভালো হয়ে গেছে, ওই অসুখ ভালো হয়ে গেল। তো এইবার বাদশাহ এই কাবা ঘরকে দেখার তার খুব ইচ্ছা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর দেখার খুব ইচ্ছা হলো। আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। জোরে বলুন। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, আমি যেই বক্তব্য রাখতেছি সর্বশেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না আমার নবীর কত শান, আমার নবীর কত মর্যাদা, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর পাওয়ারটা কেমন। আপনারা না শুনলে বুঝতে পারবেন না। হে আমার দরদি, আমার আল্লাহর নবীর শান বাড়িয়েছেন কে? জোরে বলুন, কে বাড়িয়েছেন? আল্লাহ। তাই কবি বলছে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমি ও হাশমি মক্কি মদনী শাহে মদিনা। নারে তকবীর, নারে তকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাইক মানে একটু ইকোটা রাখুন গজল বলার সময়। ও হাশমি মক্কি মদনী শাহে মদিনা। সবাই
সবাইকে বলতে হবে, বলুন वो नूरे नबी नूरे नबी नूरे मदीना वो नूरे नबी नूरे मदीना वो नूरे नबी नूरे नबी আল্লাহর ফরমান আলম নশরাহ লাক সদরাক করেন বায়ান দেখো কোরআন ওয়া রাফা'না লাক যিকরাক জোরে বলুন আল্লাহর ফরমান আলম নশরাহ লাক সদরাক করেন বায়ান দেখো কোরআন ওয়া রাফা'না লাক যিকরাক সে রাসূলে আল আরবি সে রাসূলে আল আরবি মানব দরদি শাফাত সফিনা वो नूर नबी नूर नबी नूर मदीना वो नूर नबी नूर मदीना वो नूर नबी नूर मदीना के আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা वो হাশমি वो हाशमी मक्की मदनी शाहे मदीना वो नूर नबी नूर नबी नूर मदीना वो नूर नबी नूर नबी आरो जोरे नूर नबी সবাই মিলে নূরে নবী নূরে নবী নূরে মদিনা হে বাবাজি আমার নবীর শান ও শওকত আমার নবীর মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে আব্বাজি আমারও একটু ভালো করে বুঝুন না ওই বাচ্চা তখন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল ওরে মনের মধ্যে থেকে যখন খারাপ নিয়া দূর করে দিল রে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে শেফা দিয়ে দিয়েছেন হঠাৎ করে বাদশাহ আপনার তুব্বা ওয়াল হামিরি হঠাৎ করে যেন আপনার কাবা ঘর দেখার বড় ইচ্ছা হলো হে বাবাজি আমার ওই বাদশাহ তুব্বা ওয়াল হামিরি এত আমির ছিল এত ধনী ছিল বাবা এত বড় লোক ছিল হঠাৎ করে বাবা ওই কাবা ঘর যে কাবা ঘরের খারাপ নিয়াত করেছিল ওই কাবা ঘরে একটি সোনালী গিলাফ চড়িয়ে দিল সোনালী গিলাফ চড়িয়ে দিল এবং প্রত্যেক মক্কা বাসীদেরকে সবাইকে 7 দিরহাম করে পয়সা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যাকে বলেছিল ধ্বংস করব তার গায়ে সোনালী গিলাফ আল্লাহ চড়িয়ে নিল আর যাদেরকে বলেছিল কতল করিয়ে দেব তাদেরকে ভালোবেসে কত দিরহাম করে দিয়েছে 7 দিরহাম করে তৎকালীন সময় 7 দিরহামের মানে হচ্ছে এখনকার সময় ধরুন 7000 টাকা এখনকার সময় ধরুন 7000 টাকা তো এমন করে ওই বাদশা দিয়েছিল হে বাবাজি আমার মক্কা মুআজ্জামাতে সেই ব্যক্তি আপনার কাবা ঘরে তাওয়াফ করার পরে চলে গেলেন মদিনার সরজমিনে ওরে আমার দরদি ওই মদিনা তখন মদিনা ছিল না ওই মদিনার নাম ছিল ইয়াসরিব কি নাম ইয়াসরিব তাই তো কবি বলছেন ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে গেলে সোনার মদিনা জোরে বলো সুবহানাল্লাহ মদিনা এমনি এমনি হয়ে গেল কবি কি বলছেন নবীর ছোঁয়া পেয়ে গেলে সোনার মদিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরো দুই কলি আছে পরে শোনাবো হে বাবাজি আমার এই মদিনা তখন মদিনা ছিল না এই মদিনার নাম ছিল ইয়াসরিব আব্বাজি আমার হঠাৎ করে বাদশাহ ওই আলেম ওলামাদেরকে নিয়ে গেলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে সুবহানাল্লাহ আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা জোরে বলো সুবহানাল্লাহ তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না যিনারা দাঁড়িয়ে আছেন এসে একটু বসুন না আপনারা বসুন না গো ওরা মানে আগে থেকে ছোপেতে আছে বুঝলেন মানে কি ওরা আগে থেকে পালাবে এসে বসলে বিপদে পড়ে যাবে হ্যাঁ তো যাই হোক আব্বাজি সোনা মানে কে আমার আমি যেটা বলতেছিলাম বাবা ওই বাদশাহ তুব্বা আউয়াল হামিরি তার সঙ্গে যেই যত আলিম ছিল যত বড় তার কাফেলা ছিল মক্কা মুআজ্জামাতে কাবা ঘরে সোনালী গিলাফ দিয়ে দিয়েছেন আব্বাজি সারা মক্কার সরজমিনে প্রত্যেক ব্যক্তিকে 7 দিরহাম করে টাকা দিয়ে ওই বাদশাহ আলেম ওলামা সহ তার ডাক্তারগুলো সহ তার সম্পূর্ণ কাফেলা মদিনা শরীফে চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় মদিনাতে বেরিয়েছিল কি করার জন্য তার সাম্রাজ্যের আওতায় যত মাটি জমিন যত এলাকা আছে এলাকাকে ঘুরবে এলাকা দেখবে দেখতে 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 দেখা হয়ে গেল মক্কা ঘোরা হয়ে গেল এইবার মদিনাতে চলে গিয়েছে হে আমার দরদি ওই আলেম ওলামাদের মধ্যে সব থেকে যেই হেড ছিল সে হলো আলেমে রব্বানি
কি রব্বানি, যার নাম আমার দরদি, সেই আলেম সহ অন্যান্য আলেমেরাও যখন মদিনা মুআজ্জামাতে পৌঁছিয়েছে, হে বাবাজি আমার নবীর মর্যাদা, আমার নবীর আগমনের কথা, আমার নবীর হিজরতের কথা, ওরে না না না, যারা বলে আমার নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, না রে গাধা না, আমার নবী কখন নবী ছিল, আর আমার নবীর কথা নবী আসার পরে শুধু জানতে পারবে এটা নয়, ওই আলিম উলামা নবী আসার 1000 বছর পূর্বে যখন মদিনাতে গিয়েছে, ওই আলিম উলামারা যারা আসমানি কিতাবের জ্ঞান রাখতো, যারা তৌরাত পড়েছে, ইনজিল পড়েছে, আসমানি কিতাবের যারা জ্ঞান রেখেছে, আরে আমাদের মধ্যে যারা হাফিজে কোরআন, যারা আলিম, তারা কোরআনের জ্ঞান রাখে কি রাখে না? জোরে বলুন, রাখে। বলে এই কোরআন হলো আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আব্বাজি আমার নবী আসার 1000 বছর পূর্বে যেই কিতাবগুলো আল্লাহ পাক অবতরণ করেছেন, ওই কিতাবে যারা জ্ঞান রাখতো, তাদের মধ্যে আলিম ওলামারা মদিনার মাটি যেন নাকে শুনতেছে, নাকে যেন ঘ্রাণ পাচ্ছে, প্রত্যেকটা পাথর যেন দেখতেছে, আর যেই সুগন্ধ পাচ্ছে তারা বলতেছে আমরা কিতাবের মধ্যে পড়েছি, এই সরজমিনে আমরা সেই খুশবু পাই, এমন এক খুশবু এই মদিনা হবে আখিরি জামানায়, এমন একজন মহামানব দুনিয়ার বুকে আগমন করবে, এমন একজন মানুষ দুনিয়ার বুকে আসবেন, আর তিনি হচ্ছেন আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মক্কা শরীফে জন্মগ্রহণ করবে, আর এই মদিনায় আমরা যারা শুনতেছি, জমিন পাথর যারা দেখতেছে, আমার নবীর হিজরত করার, মক্কা ছেড়ে মদিনায় আসার সুগন্ধ পেতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাচ্ছে? মক্কা থেকে মদিনাতে আসার সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সেই আলেম ওলামারা তিনারা এটাও পড়েছেন যে আখিরি সময়, আখিরি জামানায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরুজ জামান, শেষ নবী, যিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলেম ওলামারা যখন বুঝতে পেরেছে, তো বাদশাকে বলছে, বাদশা আমরা এখান থেকে আর যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? এই মদিনা থেকে আমরা যাব না, এই মদিনাতেই আমরা এখন থেকে যাব। হতে পারে রাসূল আমাদের মধ্যে, যদি আমরা বেঁচে থাকতে থাকতে রাসূল হিজরত করে আসেন, কথা বুঝুন ভালো করে, যদি আমরা বেঁচে থাকতে থাকতে রাসূল হিজরত করে আসেন, তাহলে আমাদের ভাগ্যে যদি লেখা থাকে জিয়ারত, আমাদের দর্শন, তাহলে হবে। আর যদি আমরা নাও দেখতে পাই, আমরা মারা যাওয়ার পরেও যদি নবী এখানে হিজরত করে আসেন, হিজরত করে তো আসবেই, যদি আমরা নাও দেখতে পাই, আমরা মারা যাওয়ার পরে এখানে আমাদের কবরটা হবে, আর আমাদের রাসূল যখন হিজরত করে আসবেন, আর রাসূলের কদম ধুলি আমাদের কবরতে একবার গিয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যখন মদিনাতে আসবে, তখন আমরা যেই কবরে দাফন হয়ে থাকব, এই কবরটাতে তো রাসূল এসে একটু আমাদের জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 পূর্বের কথা, তারা এই নিয়াতে মদিনায় থেকে গেছেন যে হয়তো রাসূল আমরা যদি জিন্দা চোখে দেখতে পাই পেলাম, যদি আমরা মারা যাই, রাসূল একসময় হিজরত করে এসে আমাদের কবরে তো একটু আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আসার আশা 1000 আগেই করে গেছেন। আর আজকের কিছু মোল্লা বলছে কি, যে না কবরে জিয়ারতে যাওয়া যাবে না, বলছে না, বলছে কি বলছে না, বলছে কবর জিয়ারতে যাওয়া যাবে না। হ্যাঁ, আরে পাগল, নবীর জিয়ারতের আশাতে নবী আসার 1000 বছর আগে তারা আশায় ওখানে থেকে গেছে। তো বাচ্চাকে করলো বাবা, তারা বলতেছেন হে আলিম, আমি তোমাদেরকে নিষেধ করব না। হে বাবাজি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা যখন শুনেছি, ওই আলেম উলামাদের জবান থেকে আসমানি কিতাবে আমার নবীর বর্ণনা যিনারা শুনেছেন, ওই বাদশা সেও আমার নবীর কথা শুনেছে। আব্বাজি
তখন ওই আলিম ওলামাদেরকে বললো, এ আলিম ওলামা, তোমরা এখানে যখন থাকবো বলেছো, তাহলে আমি বাদশাহ, তোমাদেরকে এমনি এমনি আমি রেখে যাব না। ওই আলেম ওলামাদের জন্য একটি নয়, দুইটি নয়, 400টি ঘর বাদশাহ মদিনাতে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কটি সুবহানাল্লাহ। ঘর? জোরে বলুন কটি ঘর? 400টি ঘর মদিনা মুআজ্জামাতে তৈরি করেছেন আব্বাজি আমার। প্রত্যেক আলেম ওলামা ওই মদিনা মুআজ্জামার ঘরে ঘরে থাকতে লাগলো। একটি ঘরে অনেকজন আলেম ওলামা থাকতে লেগেছে। হে আবু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার 53 বছর বয়সে মক্কা থেকে যখন মদিনা মুকাররমাতে যাবেন, মদিনা মুআজ্জামাতে যাবে, সারা মদিনা মুআজ্জামার মানুষেরা আমার নবীর আগমনের কথা শুনে কত আনন্দিত হয়েছে। আব্বাজি আমার, সমস্ত মানুষেরা যেন আপনার ঘোরাঘুরি করতেছে, আমার নবী আসবেন, আমরা আমার নবীকে ওয়েলকাম জানাবো। হে বাবাজি আমার, মদিনার সরজমিনে সমস্ত বাড়ি ঘরে তিনারা খাবার করেছেন। সবাই মনে মনে আশাবাদী হয়ে আছে, কারণ আখিরি নবী হয়তো আমার বাড়িতে এসে আগমন করবে, আমার বাড়িতে বিশ্রাম নেবে। সমস্ত বাড়ি বাড়িতে মিষ্টি খাবার তৈরি করেছে। পরে সমস্ত মদিনার অলিগলি, সমস্ত অলিগলি সাজানো হয়েছে। দরদি সমস্ত অলিগলিতে ছোট ছোট বাচ্চারা আপনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এমন স্লোগান দিচ্ছেন। আর মদিনার সরজমিনে অলিগলিতে ঘোরাঘুরি করতেছে, আর সবাইকে বলতেছে আহলান সাহলান মারহাবা, আমার আপনার নবী আজকে মক্কা থেকে আমাদের মধ্যে থাকার জন্য মদিনার সরজমিনে আসতেছে। কে আছো মদিনাবাসীরা, তোমরা মদিনার অলি গলি সাজাও, সমস্ত ঘর মাকান সাজাও, সমস্ত ঘর অলি গলি ধৌত করে নাও, পবিত্র করে নাও। আমাদের নবী মদিনার সরজমিনে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলি গলি সাজাচ্ছে। ছাদের উপরে মহিলারা যেন পর্দার সহিত আমার নবীর আগমনের খুশি দেখতেছে। আমার নবীজি যখন মদিনা শরীফে প্রবেশ করেছে বাবা, এমন তো অবস্থায় সবাই যেন আমার নবীকে জিয়ারত করতেছে। নবীর নূরানি চেহারা দেখি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ওগো মাবুদ, এই রকম নিয়ামত, এই রকম রহমত তুমি আমাদের মধ্যে পাঠানোর জন্য গো মাওলা, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ? নবীকে পাওয়ার পর আমরা খুশি না বেজার গো? তো খুশি থাকলে আলহামদুলিল্লাহর পাওয়ার কই? যারা নবীকে পেয়ে খুশি, আল্লাহ যে রহমত দিয়েছেন আমাদের মধ্যে, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাদের মধ্যে, সমস্ত রহমতের রহমত হচ্ছেন নবী, সমস্ত নিয়ামতের উত্তম নিয়ামত হচ্ছেন নবী। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তো একটু আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি মাইকে বলিয়েন না, এরা ফাঁকি মেরে দিবে। হ্যাঁ, তো একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত মদিনাবাসীরা খুশি কেন? কারণ নবী এসেছেন। কে এসেছেন? জোরে বলুন কে এসেছে? সমস্ত মদিনাবাসীরা আনন্দিত, ঘর সাজাচ্ছে, রাস্তায় চলছে তলা আল বাদরু আলাইনা এই স্লোগান দিয়ে। সবাই ছাদের উপর থেকে দেখছে, বাড়ি ঘরে মিষ্টি খাবার তৈরি করেছে, সবাই বাড়ি ঘর সাজিয়েছে। কেন? কারণ হয়তো নবী আমার ঘরে আশ্রয় নেবেন, আমার ঘরে বিশ্রাম নেবেন। সময় খুশি আনন্দে আত্মহারা। কেন? নবী আসবে বলে। এই নবী আসার খুশিতে আমরা যারা ঘর সাজাই, আমরা যারা মিষ্টি খাবার তৈরি করি, আমরা যারা বিরিয়ানি রান্না করি, আমরা যারা আনন্দ উদযাপন করি, কিছু মানুষ আছে নবী আসার আগমনের খুশি আমরা পালন করি, আর তাদের গায়ে মরিচের মতো জ্বালা শুরু হয়ে যায়। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার নবী যখন মদিনাতে যান, পুরো মদিনাবাসীরা যেইভাবে আনন্দে আত্মহারা হয়েছে, যদি না যায় যে হারাম হতো, নবী নিষেধ করতো কি করতো না?
জোরে বলুন, করতো কি করতো না? নবী আমার নিষেধ করতেন, কিন্তু না, আমার নবী আসার খুশি মক্কা মদিনা মুআজ্জামার আনসারীরা পালন করেছেন। এই সময়তে যারা নবীর আগমনের খুশি মানাবে তারা সেই সাহাবায়ে কিরামদের সুন্নাতকে পালন করবে, আর যাদের শরীর মরিচের মতো জ্বলবে, মনে হবে যে কি, বুঝতে হবে এরা নবী আসাতে খুশি না, এরা নবী আসাতে খুশি না। কথা বুঝতে পারলেন না? এরা নবী আসাতে খুশি না। তো নবী আমার যখন আসলেন সবাই পেরেশান যে কার ঘরে নবী থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো ঘরে মিষ্টি খাবার তৈরি করেছি, সবাই চিন্তা করতেছি হয়তো আমার ঘরে নবী আশ্রয় নেবে, হয়তো আমার ঘরে নবী বিশ্রাম নেবেন, হয়তো আমার ঘরে নবী থাকবে, হয়তো আমার ঘরে নবী আশ্রয় নেবে। হে আমার দরদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবাই দাওয়াত দিতেছেন। দরদি সবাই যখন দাওয়াত দেয়, এবার আমার নবী বলতেছে আমার উটনিকে আমি ছেড়ে দেব, আমার উটনি যেই জায়গায় গিয়ে থামবে, যেই জায়গায় বিশ্রাম নেবে, আমি নবীজি সেই ঘরে বিশ্রাম নেব। যার ঘরের কাছে গিয়ে নবী আমার ওই উটনি দাঁড়াবে, উটনি বিশ্রাম নেবে, উটনি থামবে, আমি নবী তার ঘরে বিশ্রাম নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন তো? তো কি বলছেন নবী আমার? উটনিকে ছেড়ে দেব, লাগাম ছেড়ে দেবে। তো উটনিটা গিয়ে যেখানে থামবে, ওই ঘরে, যেই ঘরের সামনে থামবে সেই ঘরে নবী থাকবে। তো এইবার যখন উটনিটা ছেড়ে দেওয়া হলো, ভালো করে শুনুন, এবার বুঝতে পারবেন না, না হলে উটনিকে ছেড়ে দেওয়া হলো। উটনি যেতে 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 প্রায় 1000 বছর আগে যেই বাদশাহ তুব্বা আউয়াল হামিরি, আপনার যেই আলিম, কি আলিমে রব্বানির ঘরের পাশে নবী হিজরত করে আসবে, এই ঘরে বিশ্রাম নেবে বলে একটি ঘর তৈরি করে দিয়েছিল। মনে আছে? মনে আছে গো? একটি ঘর তৈরি করে দিয়েছিল আল্লাহ পাক, আল্লাহ তাআলার ইশারায় ওই উটনিটা সেই ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের কাছে গিয়ে উটনিটা দাঁড়িয়েছে 1000 বছর পূর্বে। ওই বাদশা যেই নিয়াতে ঘর তৈরি করেছিল, নবী আমার ওই ঘরে বিশ্রাম নিলেন। মিলল কথা? বুঝছেন? ওই ঘরে বিশ্রাম নিয়েছেন। এইবার চলুন চিঠির কথা একটু তুলে ধরি। ওই আপনার 1000 বছর পূর্বে যে চিঠি দিয়েছিল বাবা, ওই চিঠি যখন দিয়েছিল আপনার, সেই তো আপনার বেঁচে ছিল না, সে তার সন্তানকে বলেছিল, ওরে বেটা, তোর সমাধি যদি এইরকম একজন পয়গম্বর আসি, মদিনাতে হিজরত করে তাকে চিঠিটা দেবি, যদি তোর সময় না আসে তুই তোর সন্তানকে ওসিয়ত করে যাবি। এমন করে করে বাবা ওই পরের সন্তান এইরকম করে ওসিয়ত করতেছে, এইরকম করে ওসিয়ত পর করতে আস্তে আস্তে ওই চিঠিটা 1000 বছর পরে আবু আইয়ুব আনসারীর কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? আবু আইয়ুব আনসারী, যার নাম, একজন সাহাবা। এই সাহাবার কাছে এই নাসল, এই বংশ বিস্তার হতে 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 ওই চিঠিটা এসেছিল, যার কাছে তার নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী। এই আবু আইয়ুব আনসারীর একটি গোলাম ছিল। কে ছিল? গোলামে খাস গোলাম, যার নাম ছিল আবু লাইলা। কি নাম ছিল? আবু লাইলা। এই আবু লাইলা তাকে বলল, হে আবু লাইলা আমার গোলাম, তুমি যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই চিঠিটা তুমি দিয়ে দেবে। কথা বুঝতে পারলেন না? এই চিঠিটা তুমি দিয়ে দেবে। তো যখন আপনার ওই আবু লাইলা আমার নবীর কাছে পৌঁছেছেন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাইলা বলবে কি? আমার নবী আগে থেকেই বলছেন, হে আবু লাইলা, এসো ওই চিঠিটা নিয়ে এসো, যেই চিঠি 1000 বছর পূর্বে আমার জন্য লেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? ওই চিঠি আমার কাছে নিয়ে এসো, যেই চিঠি আমার জন্য 1000 বছর পূর্বে লেখা হয়েছিল। আবু লাইলা হয়রান হয়ে গেছে যে আমি যার কথা এখনো বলিনি, যে মালিক আমাকে বলল, আমার মালিক আর আমি ছাড়া জানে না ওই চিঠির কথা। রাসূল কেবল আসলেন আর রাসূল জেনে গিয়েছেন। আচ্ছা বলুন, এটা ইলমে গায়েব কি গায়েব না? জোরে বলুন, গায়েব কি গায়েব না? এটা ইলমে গায়েব। যারা ইলমে
গায়েবের প্রতি বিশ্বাস রাখবে না, এরা হচ্ছেন গান্দা, এরা হচ্ছেন নাপাক, এরা হচ্ছেন নাজিস ব্যক্তি। আলা হযরত এই জন্য তো বলেছেন ইয়ে নাজদি ওয়াহাবি ইয়ে গন্দা হে ওয়াল্লাহ, যেটা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন এই গজলটা বলতেও বলেছে। হ্যাঁ বুঝতে পারলেন তো? তো কেউ ওয়াল্লাহ মানে হচ্ছে আল্লাহর কসম, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম। যারা আমার নবীর গায়েবের ইলমে গায়েবকে অস্বীকার করে এরা হচ্ছে ওয়াহাবি নাজদি। তাই কবি কি বলছে, আলা হযরত কি বলছে, ইন নাজদি ওয়াহাবি ইয়ে গন্দা হে ওয়াল্লাহ, गलाजत का बल्कि पलंदा है वल्ला, जो मुर्दा कहे तुझको वो मुर्दा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सुभान अल्लाह, सुभान अल्लाह, बेशक, चश्मे बेशक। आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। আমার নবী জিন্দা কি জিন্দা না? জোরে বলুন জিন্দা। আর কিছু মানুষ বলছে নবী আমাদের মতো মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলছে না? বলো না, বলে না? এ ওয়াহাবিরা বলে, নাজদিরা বলে, কিন্তু হাদিসটি বলছি ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকুন। হাদিস শরীফে এসেছে আমার নবী বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ জমিনের জন্য হারাম করেছেন আজসাদাল আমবিয়াই, নবীগণের শরীর মুবারক খাওয়া, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা, ওয়া ইউরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে। নিশ্চয় আল্লাহ জমিনের জন্য নবীগণের শরীর মুবারক খাওয়া হারাম করেছেন, সুতরাং আল্লাহর নবীগণ সবাই কবরে জিন্দা, ওয়া ইউরযাকুন, এবং রুজি পেতে থাকে। এই কানা দাজ্জালের দল হাদিস খুঁজে পায় না, এর জন্য বলছে নবী আমাদের মতো মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য তো আলা হযরত বলছে কি, তু জিন্দা হে ওয়াল্লা, তু জিন্দা হে ওয়াল্লা, मेरी चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देकर अब रे रहमत, बरसता नहीं देकर अब रे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले, कहिए सुभान अल्लाह, सुभान अल्लाह। बदों पर भी बरसा दे बरसाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। जोरे बोलो सुभान अल्लाह। হয়তো উর্দু নাত আপনারা বুঝতে পারছেন না, বাদু পার ভি বরসা দে বরসানে ওয়ালে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এই যে যুবক ভাইরা গেট আপনার ব্লক করে বসে আছো তোমরা, হ্যাঁ তোমাদের হাতে পায়ে ধরি, তোমরা যদি নবীকে ভালোবেসে থাকো, তোমরা যদি তোমার ইসলামের প্রতি কোনো ভালোবাসা থাকে, খোদার ওয়াস্তা তোমরা একটু এসে বসো না, অনেকক্ষণ বসতে হবে না, আরে এসে মাজমাটা আগে জমিয়ে দাও, তাই না? আস্তে আস্তে কাজ থাকলে আধ ঘন্টা 10 মিনিট পরে আবার চলে যাবে, একটু এসে যদি বসে আমি দেখতে যাই কতটা ভালো লাগছে। আর এখানে এসে কেন বসবে না? এই জায়গাটা তো যেমন তেমন জায়গা নয়, এখানে এসে বসলেই নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি আছে না নাই? বলছি 1 ঘন্টা হাদিস ও কোরআনের আলোচনা করা, গুফতাগু করা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত থেকে সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা কত কত ঘন্টা এখানে বসে আছি। আর রাসূল আমার বলেন যে যেই জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গাটি জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা জান্নাতের বাগানে বসে আছি না কলা বাগানে?
তো জান্নাতের বাগানে বসতে ওরা যে দ্বিধা করছে, ওরা আসছে না। হ্যাঁ, জান্নাতের বাগানে একটু এসে বসো ভাই, হ্যাঁ খুব সুন্দর লাগবে। তো যাই হোক, কোন ঘরে গিয়ে থেমেছিল? ওই ঘর, যেই ঘর 1000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল, এবং যেই খাত, যে চিঠি দিয়েছিলেন কে? বাদশাহ। ওই বাদশার চিঠি আমার রাসূল বলছেন, এ আবু লাইলা, নিয়ে এসো আমার কাছে ওই চিঠি, যেটা আমার জন্য 1000 পূর্বেই লেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাসূলের কাছে চিঠি চলে এসেছে। দরদি, চিঠি যখন চলে এসেছেন, আমার নবী চিঠিটাকে এইবার খুলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিঠি যখন খোলে তখন দেখতেছেন আমার নবীজি ওই চিঠিতে ওই বাদশাহ লিখে দিয়েছিল, ওগো নবীজি, হয়তো আপনার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হবে কি হবে না আমি জানি না, তবে নবী গো, আমি জানি আপনি হলেন আখিরুজ জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আমার সালাম কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরদি, আমার সালাম কবুল করবেন ওগো নবীজি। আর আমি হলাম ওই বাদশাহ, আপনার একজন নগণ্য গোলাম। ওগো নবীজি, আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি। কে বলছে? 1000 বছর পূর্বে বলছে, নবী গো, আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওগো নবীজি, হয়তো পৃথিবীর জমিনে আবার আপনার সঙ্গে সাক্ষাতে দেখা হবে না, হয়তো দেখা নাও হতে পারে নবী গো, কিন্তু আমার বিশ্বাস দুনিয়াতে দেখা না হলেও হাসরের ময়দানে আপনি আমায় দেখা দেবেন গো নবী। আর আমি আপনাকে ভালোবেসেছি, আপনার প্রতি আমি ঈমান নিয়ে এসেছি। ওগো আমার নবীজি, হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে আমাকে আপনি ভুলবেন না নবী গো। হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে আমায় আপনি মনে রাখিবেন। আব্বাজি আমারও ওই বাদশাহ তখন বলতেছে, ওগো নবীজি, আমি আপনার উপরে সেই ঈমান নিয়ে এসেছি, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম, এবং আপনার উপরে যেই কিতাব নাজিল হবে ওই কিতাবের উপরে আমি বাদশাহ ঈমান নিয়ে আসলাম নবী গো। আপনার ধর্মের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। যদি আমি আপনার জিয়ারত না করার সুযোগ পাই, তবে আমাকে আখিরাতে যেন আপনি আমায় নজরআন্দাজ করবেন না নবীজি। পৃথিবীর জমিনে আমি হলাম আপনার প্রতি ঈমান নিয়ে আসা সর্বপ্রথম উম্মত। আমি হলাম সর্বপ্রথম উম্মত। রাসূল আমার এখনো দুনিয়াতে আসে নাই, রাসূল আমার এখনো দুনিয়াতে আগমন করে নাই। রাসূলের আসার 1000 বছর পূর্বেই ইয়ামানের সেই বাদশাহ তুব্বা আউয়াল হামিরি, সে আমার নবীর কিতাবের উপরে, কোরআন এখনো নাজিল হয় নাই, কোরআনের উপরে নবী এখনো আসে নাই, নবীর উপরে নবী যে দিন পিছে প্রচার করবেন এখনো শুরু করে নাই, প্রচার করার পূর্বে 1000 বছর পূর্বে সেই ব্যক্তি নবীর প্রতি, কোরআনের প্রতি, দ্বীনের প্রতি ঈমান নিয়ে সে মুসলমান হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তো 1000 বছর পূর্বে মুসলমান হয়ে গেছে। আজকে কিছু মানুষ বলছে না যে ইসলাম 500 বছর আগে, ইসলাম 700 বছর আগে, আবার কেউ বলছে যে কি ইসলাম 1400 বছর আগের ইসলাম, বলছে না গো। সোশ্যাল মিডিয়াতে মুসলিম ধর্মের ব্যতীত আপনার ইসলামের যারা বিরোধিতা করছে তারা বলছে যে হ্যাঁ তোমরা মুসলমান, আরে দুনিয়াতে ইসলাম তো এসেছে 1400 বছর আগে, বলে না?
কেন বলে যে আমার নবী 1400 বছর আগে দুনিয়ার বুকে এসেছেন, 1450 বছর হলো দুনিয়াতে আসা, রাসূলের ইসলাম প্রচার করতে শুরু করা 1450 বছর হলো। তার জন্য বলছে যে কি, যে 1450 বছর আগে ইসলাম এসেছে। কিন্তু দেখুন রাসূল এসেছেন 1450 বছর, এটা বাদ দিয়ে তারও 1000 পূর্বে মুসলমান হয়েছে কি হয় নাই? জোরে বলুন, হয়েছে কি হয় নাই? হয়েছে। আমি যদি এই 2500 বছর ধরি তাও কি কম? আর 2500 বছর পূর্বের কি ইসলাম? বলে না। ইসলামের বয়স কত? আচ্ছা বলুন তো, প্রত্যেক নবী যারা দুনিয়াতে এসেছেন, আল্লাহ যিনাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম ধর্ম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য পাঠিয়েছে কি পাঠায় নাই? জোরে বলুন, পাঠিয়েছে কি পাঠায় নাই? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে পাঠিয়েছেন, ওই নবীকে বলে পাঠিয়েছে, ওরে নবী, হযরতে ঈসা নবী বলুন না, হযরতে মুসা নবী বলুন, হযরতে ইউসুফ নবী বলুন, হযরতে আইয়ুব নবী বলুন না কেন, আব্বাজি আমার ওই সময় যারা অগ্নি পূজা করত, যারা মূর্তি পূজা করত, যারা আপনার দেব দেবীর পূজা করত, দরদি তারা তাদের কি আপনার ইসলামে দিশা দেখানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠিয়েছে কি পাঠায় নাই? এবং একটা বার্তা যে কি, আল্লাহ হচ্ছেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই মূর্তি পুজো কেন করছো? যে মূর্তিকে বানিয়েছে তার পুজো করো। মূর্তিকে, আমাকে, তোমাকে, সারা বিশ্বকে যিনি বানিয়েছেন, সারা কুল কায়নাত যিনি বানিয়েছেন, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহর ইবাদত তোমরা করো। ইউসুফ নবী বলেছিলেন আমি আল্লাহর নবী, মুসা নবী বলেছিলেন আমি আল্লাহ নবী, আমার উপরে ঈমান নিয়ে এসো। এমন করে করে সমস্ত নবীগণ বলেছিলেন। কিন্তু দরদি প্রত্যেক নবীকে যখন আল্লাহ পাঠাই, কোন না কোন এলাকা ভাগ করে পাঠিয়েছেন, কোন না কোন এলাকা দিয়ে পাঠিয়েছেন, কাউকে আপনার কোন এলাকা দিক দিয়ে পাঠিয়েছেন। হে বাবাজি আবার এক সময় 2 নবীকেও আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ এই নবীর এই এলাকা, ওই নবীর ওই এলাকা কি করবে? তো বলে দিনের বার্তা দেবে। কিসের বার্তা? জোরে বলুন, কিসের বার্তা? আর দিনটা কি? আল্লাহর কাছে কোন দিন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যেটা পছন্দনীয় ধর্ম সেটা কি? ইসলাম। এই ইসলামের বার্তা দেবে। তো প্রত্যেক এলাকায় এলাকায় যখন নবী দিয়েছেন কোন এলাকার জন্য, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শেষ সময় পাঠালেন, শুধু কোন এলাকার জন্য নয়, কোন একটি দেশের জন্য নয়, কোন একটি জায়গার জন্য নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যখন ইসলাম প্রচার করলেন, তো শুধু ভারতে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু ইয়ামানে নয়, প্রত্যেক বিশ্বে ইসলাম ছড়িয়ে গেছে কি যায় নাই? জোরে বলুন, গিয়েছে কি যায় নাই? ছড়িয়ে গিয়েছে। আচ্ছা বলুন, প্রত্যেক নবী যিনারা এসেছেন, তিনাদের তো একটি মাত্র উদ্দেশ্য ছিল যে কি? ইসলামের বার্তা দেওয়া, ঠিক না? ইসলামের বার্তা দেওয়া। তাহলে ইসলাম নতুন নয়। নবী আসার আগেও আমরা জানি যে 1,24,000 কমবেশ নবী এসেছেন দুনিয়াতে। কথা কি ভুল বললাম? আলেম ওলামারা আছেন, মুফতি সাহেবরা আছেন, জিজ্ঞেস করে নেবেন। আপনার সহি রিওয়ায়াত অনুযায়ী কমবেশ 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছেন। সমস্ত নবীর কাজ কি ছিল? ইসলামের প্রচার করা, তাই না গো? ইসলামের প্রচার করা, দিনের দাওয়াত দেওয়া। আমি ধরলাম এই 1400 বছর যদি আমি বাদও দিয়ে দিই, এই 1400 বছর যদি আমি বাদও দিয়ে দিই, তাহলে কোন নবী বেঁচেছে 1000 বছর, কোন নবী বেঁচেছে 500 বছর, কোন নবী বেঁচেছেন 200 বছর। বেঁচেছে কি বাঁচে নাই? হায়াতে ছিলেন। তা আমি এভারেজে যদি একজন নবীর বয়স 50 করে ধরি, তাহলে 50 গুণিত 1,24,000, তাহলে কত হচ্ছে গো? কত হচ্ছে? ও ক্যালকুলেটরে যদি হিসাব করে হট করে বলতে পারবে না, পারবে গো? 50 ইনটু 1,24,000, তাহলে যত হচ্ছে আপনি মনে করুন কত হাজার, কত লাখ বছর হচ্ছে। তাহলে আমাদের ইসলাম হলো ওই রকম পুরনো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ অগ্রসর হয় না। আমি তাদেরকে বলবো, আমার রাসূলের শত শত মুজিজা, আমার আল্লাহর কুদরত,
আর আমার সেই 1000 বছর পূর্বে সেই ব্যক্তি আমার নবীর নাম শুনে, এখনো নবী আসে নাই, নবী আসবে, নবী হিজরত করবে, এটা শুনে আমার নবীর মোহাব্বতে আমার ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। আর আমার নবী যে গায়েব জানেন, সেই চিঠিটা তিনি চেয়েছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার বুকে আসবেন, এই কথা প্রথম নয়, 1000 বছর পূর্বেও প্রকাশ হয়েছে, হয় নাই? 1000 বছর পূর্বেও প্রকাশ হয়েছে। আর ওই রহমাতাল লিল আলামিন নবী আমার, যে নবী দুনিয়ার বুকে যখন আসবে, আব্বাজি আমারও ধরার বুকে আমার নবী যখন দুনিয়া জমিনে আসছেন, আমার নবীজি ওই রহমাতাল লিল আলামিন নবী আমার, যে নবীজি দুনিয়ার বুকে যখন এসেছেন, তিনি নিজের জন্য কান্না করে নাই, তিনি আমাদের জন্য কান্না করেছেন, তিনি তিনার আত্মীয় স্বজনের জন্য করে নাই। আমার নবী দুনিয়ার বুকে যখন এসেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, এবং দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। ওরে আমার সোনা মানিকেরাও, ওই নবীকে আমরা ভালোবাসতে পারি না, যেই নবীজি এখনো সোনার মদিনায় উম্মতের জন্য কেঁদে যায়। উম্মতি উম্মতি করে আমার নবী দুনিয়াতে কান্না করেছি, এখনো আমার নবীজি সোনার মদিনায় কান্না করে। শুধু তাই নয় রে বাবা, কিয়ামত যখন হবে, হাসর মিজান পুলসিরাত যখন সাজানো হবে, আমার নবীজি হাউজে কাউসার উম্মতদেরকে পান করাবে, মিজানে আমার নবী আমাদেরকে সাহায্য করবে। আব্বাজি আমারও পুলসিরাতে আল্লাহ নবীজি উম্মতের মোহাব্বতি, উম্মতকে আমার নবী কত ভালোবাসে একটু শুনুন না। আমার নবীজি আমাদের জন্য কত বড় দরদি নবী, আমাদের জন্য কত বড় রহমাতাল লিল আলামিন। বলে পুলসিরাতে আমার নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, বলবে আল্লাহ আমার উম্মতেরাও পুলসিরাতের রাস্তা দিয়ে হেঁটে যায়, চুলের থেকে বেশি চিকন, তলোয়ারের থেকে বেশি ধারালো। ওগো মাবুদ আল্লাহ, আমার গুনাহগার উম্মতেদের কষ্ট হবে, কেউ কেটে কেটে পড়ে যায়, কেউ আপনার কাটে উঠে আবার চলে, কত কষ্ট হয়। আমার আল্লাহর কাছে আমার নবীজি সিজদা করবে, আমার আল্লাহকে বলবেন মাবুদ আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। ওরে আমার দরদি আমার নবীজি গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে শাফাআত চাইবে। আমার আল্লাহ বলবেন হাবিব, আমি ওয়াদা করেছি আপনি অতক্ষণ পর্যন্ত আপনাকে আমি দেব যতক্ষণ না আপনি নবী রাজি হবে। জান 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 গো নবীজি, আপনার অমুক আপনার একটি নির্ধারণ করে দিল, ওগো নবীজি আপনার এতগুলো উম্মতকে আমি ক্ষমা করে দিলাম, আপনি জান্নাতে নিয়ে যান। আমার নবী বলবেন আল্লাহ, যতক্ষণ না আমার সমস্ত উম্মতকে তুমি জান্নাতে আমার সঙ্গে দিচ্ছ গো আল্লাহ, অতক্ষণ আমি নবী রাজি হব না। হে বাবাজি আমার, হাদিস শরীফে এসেছে আমার নবীজি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ একজন পর্যন্ত, আরে যারা আমার নবীকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, অতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। একজন ব্যক্তি মুহাব্বতকারী যতক্ষণ জাহান্নামে থাকবে, আরে আমার নবীজি সমস্ত ঈমানদারদেরকে, সমস্ত মুহাব্বতকারীদেরকে না নে জান্নাতে যাবে না, না নিয়ে আমার নবী জান্নাতে যাবে না। আচ্ছা বলুন তো, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ জোরে বলুন, আছে না নাই? আমরা কারা কারা নবীকে ভালোবাসি? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। এই আওয়াজে হবে না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। বলবো বলবো? হ্যাঁ বলেন বলেন, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এ বয়স্ক মানুষ এদের গলার জোর আর কেমন থাকবে? যাদের গলার জোর হবে পেছনে দাঁড়িয়ে আছে, হয়তো ওখানে অনেকের বিয়ে হয়নি, হ্যাঁ, এই জন্য খুব উলুস পুলুস করছো নাকি গো? হ্যাঁ, একটু এখানে এসে বসো, কত সুন্দর তোমাদের জন্য নাচ পড়ছি, একটু শব্দ করবা, আল্লাহু আকবার বলবা, ভালো লাগবে। বয়স্ক মানুষরা এরাই নামাজেও সামনে, ইমামতিতেও সামনে, এরা জালসাতেও সামনে, আর যুবকরা শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়। হ্যাঁ, তোমরা এসে বসো, তাকবীর দিতে হবে তোমাদেরকে জোরে জোরে। সকলে বলুন নারায়ে তাকবীর আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির মুহাব্বত। জোরে বলুন। আমাদেরকে যতই তীরের আঘাত লাগুক, যতই তলোয়ারের আঘাত লাগুক, নবীকে ভালোবাসা ছাড়বো? আজ নবীকে ভালোবেসে দেখুন, ইউপিতে কিছুদিন আগে ঘটেছিল, আই লাভ মোহাম্মদ লেখার কারণে এফআইআর করেছিল, জেলে ঢুকিয়েছিল না গো? আরে আমরা নবীকে ভালোবাসার কারণে এফআইআর তোরা করবে করগা, জেলে ঢুকতে হয় ঢুকবো। আরে নবীর জন্য যদি নিজের গর্দান দিতে হয় দেব, তবু আমাদের গর্দান কাটার পরে প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে যে আমরা নবীকে ভালোবাসি, যেটাকে বলছে আই লাভ। আরো জোরে আই লাভ। তাই কবি কি বলছে? লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির মুহাব্বত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর হো আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন। নবীর দিদার আমরা পেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা দেখতে চান না হাত তুলুন। যাই হোক, এরকম মহব্বতে হাত তুলে ফেলেছে। এবার কারা কারা দেখতে চাই দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শেষ ছন্দ মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়। জোরে হবে না সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে দরুদ পড়ি। হে ঈমানদার বান্দাগণ, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। তো নবীর উপরে দরুদ পড়া কার সুন্নাত? আল্লাহর। নবীর প্রতি দরুদ পড়া কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আমরা নবীর প্রতি দরুদ পড়লে কিছু মানুষের এখন চুলকানি হয়ে যায়, হয় না? বলছে যে এরা বেদাত করলো, শিরিক করলো, গুনাহ করলো, এই করলো, হ্যান করলো, ত্যান করলো। মনে রাখতে হবে এরা হচ্ছে পাগলের দল। এরা কে? পাগলের দল, গলগলে ওয়াহাবি।
বুঝতে পারলেন না? হ্যাঁ, তো এরা কাল হাসরের ময়দানে নবীর হাউজে কাউসার যখন পান করাবে, তো এরা তখন গুটি 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 পায়ে যাবে যে পানি পান করব কেন, এত পিপাসা লাগছে। আর ফারেস্তা মণ্ডলীরা তাকে ধরবে, বলবে কোথায় যাচ্ছিস? তো বলছে হাউজে কাউসারের পানি পান করব। নবীর প্রতি তোরা বেদাত বেদাত করেছিস দুনিয়াতে, আর এখন হাউজে কাউসারের পানি খাবা? যা, তোর জন্য পানিও বেদাত। বুঝলেন? হ্যাঁ, তো আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রতি দরুদ পড়ি কি পড়ি না? জোরে বলুন, পড়ি কি পড়ি না? তা কবি কি বলছেন? আল্লাহ বলেন নবীজির দরুদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। তাই মুজাক্কির বলি, মুজাক্কির বলি, মুজাক্কির বলি, একবার নারা ধর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বেনিদাসপুর যুব জলসা কমিটি, বেনিদাসপুর শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর। এতক্ষণে মনে হচ্ছে আপনার ঘুমটা ভাঙলো না গো। চায়ে যে কাজ হয় না, গজলে সে কাজ হয়। বিরাদরান ইসলাম আজিজান মুহতারাম, তো নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। হ্যাঁ, বারংবার বলছি ভাই, আপনাদের পায়ে ধরে বসুন এসে, যাক আলহামদুলিল্লাহ, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। নবীর প্রতি যদি মুহাব্বত না থাকে, নবীর যদি ইজ্জত আপনাদের অন্তরে না থাকে, তাহলে ইহ জগত বরবাদ, পরজগত বরবাদ। কেন? কারণ আমরা যতই নামাজ পড়ি না কেন, হে বাবাজি আমার, আমরা যতই রোজা করি না কেন, আমরা যতই জালসা শুনি, আমরা যতই মিলাদ করি না কেন, ওরে আমার দরদি, কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না যদি আমাদের ঈমান না থাকে। কবুল হবে? ঈমান ছাড়া আমল কবুল হবে? ঈমান না থাকলে নামাজ কবুল হবে না, ঈমান না থাকলে রোজা কবুল হবে না, ঈমান না থাকলে নামাজ হজ যাকাত কবুল হবে না। এ দরদি, আমরা এইখানে যতই জলসা শুনি না কেন, আমার নবীর উপরে যদি ঈমান না থাকে, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আর ঈমান কেমন করে আমাদের বাড়বে? ঈমান কেমন করে আমরা আনবো? হে বাবাজি আমার সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, ওগো আমার নবী, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওগো নবী, সে যেন আপনি নবীকে ভালোবাসে। যে আপনাকে ভালোবাসলো, সে আমি আল্লাহকে পেয়ে গেল। যে আপনি নবীকে মুহাব্বত করলো, সে আমি আল্লাহর ইত্তেবা করলো। ওগো আমার নবী, আপনি নবী যে বাদ দেবে আমি আল্লাহকে, সেই ব্যক্তি পাবে না। যে আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ তার হয়ে যাব, আর আমি তার হয়ে গিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তার জন্য হয়ে যাব গফুরুর রহিম। আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন, ভালোবাসা দরকার আছে। আর এই ভালোবাসা হলো ঈমানের এক নম্বর শর্ত। ঈমানদার হতে হলে আমার নবীকে মুহাব্বত করতে হবে, ঈমানদার হতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। হে আমার দরদি সোনা মানিকেরাও, আমরা কেমন করে নবীকে ভালোবাসবো? তো চলুন, হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে পৃথিবী জমিনে
অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের বাবার থেকে, মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালো না বাজবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। অতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না জান মাল, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে আমার কাকে ভালোবাসতে হবে? নবীকে। যদি না ভালোবাসতে পারেন ইমানটা মোকাম্মাল হবে না, পরিপূর্ণ ইমানদার হবে না। আব্বাজি আমার, এখন আমাদেরকে জানের থেকে নবীকে ভালোবাসবো কি করে? মানুষ এখনো মুখে বলছে যে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আবার নবী যেটা বলেছে সেটা করে না, তাই না গো? শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, আমরা ব্যাপক নবীর দিওয়ানা গো। হায় রে নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা। জালসাতে এসে বসবো না, ওই দেখেন নবীর দিওয়ানা দাঁড়িয়ে আছে, এতবার বলছি এসে বসে না। হায় রে নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। হায় রে নবীর দিওয়ানা, মেলায় ঘোরা বন্ধ করব না। হায় রে নবীর দিওয়ানা। এইরকম নবীর দিওয়ানার কাজ আছে। নবীর দিওয়ানা যদি হতে হয়, হতে হবে বেলালের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মতো? বেলালের মতো। এই বেলালের জীবনী ইউটিউবে শুনে নেবেন, মাওলানা মুজাক্কির হোসেন বলে সার্চ করবেন। এই দেখুন রেকর্ডিং চলছে। সুন্নি টিম বলুন, চাই এমএসডি সুন্নি মিডিয়া বলুন, 786 জামালি মিডিয়া বলুন, এরা ইসলামের দ্বীনের ধর্মের প্রচার করছে। এদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, আর আপনারা এদেরকে সাপোর্ট করবেন। বেরাদরিন ইসলাম আজিজানে মুহতারাম, তো মুহাব্বত যদি করতে হয়, দেখুন হযরতে বেলাল নিজের জীবন দিয়ে দিতেও রাজি হয়েছে, উমাইয়ার কাছে তবু মাথা নত করেনি। করেছে কি? করেনি। এই বেলালের একটা গজল মনে আসলো, বলবো? সময় নাই, আমি শুধু বক্তার অপেক্ষা করছি। কথা বুঝতে পারলে? শুধু আমি বক্তার অপেক্ষা করছি। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল আমাকে মাইক দেওয়া। বুঝতে পেরেছেন তো? আপনারা বক্তা নিয়ে আসুন, কোনো সমস্যা নাই। হযরতে বেলাল নবীকে কি করে ভালোবেসেছিলেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার উমাইয়ার কাছে যখন এসেছে, আমার নবীর কাছে গিয়ে যখন ইসলাম কবুল করেছিলেন, দরদি ইসলাম যখন কবুল করেছে, উমাইয়ার কানে যখন খবর আসলো, হযরতে উমাইয়া আপনার হযরতে বেলালের কথা যখন শুনেছে, এই নিষ্ঠুর উমাইয়া এ কোনো আপনার ন্যায় বিচারক ছিল না বাবা, এ অনেক অত্যাচারী ব্যক্তি ছিল। এই উমাইয়া এ কোনো আপনার ন্যায় বিচারক ছিল না। তার দরবারে যত চাকর থাকতো তাদেরকে মেরে মেরে কাজ করিয়ে নিত। হে আমার দরদি, এই উমাইয়া বেলালের কাছে গিয়ে বলতেছে, বেলাল তোমাকে শুনলাম নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তখন হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো নবী, ওগো আমার মালিক উমাইয়া, আমি বেলাল আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন উমাইয়া বলে, বেলাল এটা কেমন করে হতে পারে রে বেলাল? যার মালিক হবে অগ্নি পূজারী, তার চাকর কেমন করে মুসলমান হতে পারে? বেলাল রে, চাকরদের তো ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না। তাই মুনিব তাকে বলতেছে, এ বেলাল, আমি তোকে বলি তুই মুসলমান থেকে ফিরে আয়। যেই নবীকে তুই বলছিস ভালোবাসি ভালোবাসি, ওই নবীকে তুই ভুলে যাও, ওই নবীর ইসলাম তুই ছেড়ে দে। আমি মুনিব উমাইয়া, তোকে আমি কিচ্ছু বলবো না। নচেত রে বেলাল, তুই যদি নবী না ভুলে যাস, তুই যদি মুসলমান থেকে ফিরে না আসিস, তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করিস বেলাল, আমি উমাইয়া তোকে অনেক কষ্ট দেব। ওরে আমার দরদি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো মুনিব উমাইয়া, যার হাতে হাত দিয়ে, যেই নবীর হাতে হাত দিয়ে আমি যেই নবীর চেহারা দেখে মুহাব্বত করেছি, ভালোবেসেছি, কেন ভালোবাসবে না বাবা? আমার নবীর চেহারা দেখে কেন মুহাব্বতে পড়বে না? আরে আমার নবীজি যখন ছোট্ট অবস্থাতে ছিল, হযরতে হালিমাতুস সাদিয়া মক্কাতে যখন তিনি এসেছিলেন, আমার নবীর চেহারা
দেখে তিনি আমার নবীকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে হালিমাতুস সাদিয়া যখন তিনি তিনার গোত্রে বানু সাদ গোত্রে নিয়ে গিয়েছেন, ওইখানে আমার নবীর চেহারা যে ব্যক্তি দেখে নবীকে সেই ব্যক্তি পছন্দ করে। নবীকে যে ব্যক্তি ছোট্ট অবস্থায় দুগ্ধ পান করা অবস্থাতে আমার নবীকে যেই দেখে সেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসতে লাগে। হে বাবাজি আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, উমাইয়া ওই নবীকে আমি ভুলতে পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না। তখন আপনার উমাইয়া বলছে, বেলাল রে কেন কেন ফালতু ঝগড়া করো, তুমি আমায় বলো ওই নবীকে ভুলে যাও, নচেত আমি তোমায় বড় আঘাত করব। হে বাবাজি আমার, হযরতে বেলালকে উমাইয়া এবার আঘাত করতে লেগেছে। যখন বেলালকে অন্যান্য চাকরেরা দুই হাত ধরেছে, আপনার বেলালের দুই হাত বাঁধার পরে নিষ্ঠুর উমাইয়া ঘর থেকে চাবুক বের করে নিয়ে এসে বেলালের গায়ে সপাসপ মারতে থাকে। হযরতে বেলাল আল্লাহর কাছে বলছে, গো মাবুদ আল্লাহ তুমি আমায় সবর দাও, যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওগো মাবুদ এই নিষ্ঠুর উমাইয়ার কাছে যেন আমি বেলাল হেরে না যাই, আমার ঈমানকে তুমি মজবুত করে দাও। হযরতে বেলালকে আবারও জিজ্ঞাসা করতেছে, এ বেলাল তুমি বলো বলো বলো, তোমায় অনেক টাকা পয়সা আমি দেব, তোমায় অনেক ধন সম্পদে মালামাল করে দেব। কিন্তু বেলাল তখন বলে, এ উমাইয়া তোমার মালের আমার কোনো লোভ নাই, উমাইয়া গো তোমার সম্পদের আমার কোনো লোভ নাই, আমায় তুমি কিছু দাও আর না দাও, আমি ওই নবীকে ভালোবেসেছি, মরার আগ পর্যন্ত ওই নবীকে ভালোবাসবো, ওই নবীকে ভালোবাসবো। আব্বাজি আমার উমাইয়া আরো রাগে রাগান্বিত হয়ে যায়। এইবার উমাইয়া বেলালের খাওয়া পড়া বন্ধ করে দিয়েছে, কোনো পানি পান করতে দেয় নাই, হযরতে বেলালকে কোনো কিছু খেতে দেয় নাই। একটি ঘরের মধ্যে বেলালকে বন্দি করে রেখেছে। আব্বাজি আমার হযরতে বেলালকে খেতে না দেওয়ার কারণে হযরতে বেলাল তিনি শুকিয়ে কাওয়াট হয়ে গেছে। রে আমার দরদি বেলাল যেই জবান দিয়ে আমার নবীর নাম মুবারক নাই, নিষ্ঠুর উমাইয়া ওই বেলালের জুবানটাকে বের করেছে। রে দরদি নিষ্ঠুর উমাইয়া ওই বেলালের জুবানে জিহবাতে, বেলালের জিহবাতে উমাইয়া পেরেক ভেঙে দিয়েছে, পেরেক দিয়ে ফোঁটা করে দিয়েছে। বাবা ওই বেলাল এইবার আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করতেছে। হযরতে বেলাল কি উমাইয়া যতবার জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি নবী বলবে নাকি, তুমি কি ইসলাম ছাড়বে, তখন হযরতে বেলাল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে যত টর্চার করতেছে বেলাল তত কালেমা শরীফ পড়তেছে। হে বাবাজি আমার, হযরতে বেলালকে এই নিষ্ঠুর উমাইয়া আরো কষ্ট দেওয়ার জন্য বেলালকে যেন মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়েছে। দরদি মরুভূমির গরম বালিতে যখন শুইয়ে দেয় আর বুকের উপরে পাথর দিয়ে দিয়েছে, ওরে শরীরে না আছে রক্ত, না আছে পেটে কোনো খাবার, না আছে তার শরীরে কোনো শক্তি, তবু উমাইয়া বেলালকে আরো বলে, বেলাল রে তুই নবী ভুলে যাও। বেলাল তখন বলে, ও উমাইয়া তুমি কি পাগল আছো নাকি, তোমার কি বুদ্ধি নাই, তুমি কি দেখো না আমি বেলাল কত আঘাত তোমার সহ্য করতেছি, আমি কত আঘাত তোমার সহ্য করতেছি। উমাইয়া গো আমায় যদি নবী ভুলতে হতো তাহলে আমি তোমার এত আঘাত সহ্য করতাম না। এ উমাইয়া আমি তোমার এত মার খেতাম না, আমার যদি নবী ভুলতে হতো আমি অনেক আগেই ভুলে যেতাম। ওগো উমাইয়া তুমি আমায় মারছ
মারো এ উমাইয়া, আমি বেলাল তোমার শত শত মার খেতে রাজি, আমি শত শত আঘাত সহ্য করতে রাজি। ওগো উমাইয়া গো, আমি বেলাল তোমার আঘাত সহ্য করতে করতে যদি আমি বেলালের প্রাণটা বেরিয়ে যাই, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি না। নারে তকবীর, নারায়ে রিসালাত, मसलाके आला हजरत, उलमाए अहले सुन्नत, जिंदाबाद। पीर का दामन, गाउस का दामन, नारे तकबीर, नारे रिसालत। বেলাল তখন বলতেছে, ওগো উমাইয়া, তুমি আমায় যত আঘাত করো না কেন, আমি মরে যেতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি নই। আমি ইসলাম ছাড়বো না, আমি নবী ভুলবো না।